ওকে, ডিপিপিটা ওপেন করো। কারোর কাছে না থাকলে পাশের জনের সাথে শেয়ার করো ডিপিপিটা। আচ্ছা দেখো তো ডিপিপি এর মধ্যে পেজ নাম্বার 25 কোশ্চেন নাম্বার 33 করাইছিলাম কি আমরা আগে? যারা নতুন আছো তাদের জন্য অনেকটা প্রবলেম হইব, কারণ আমরা অনেক মানে চ্যাপ্টারে মোটামুটি ধরতে গেলে প্রায় মিডলের দিকে আছি, অ্যাপ্লিকেশন কোশ্চেন আছে, করানো হয়েছে এটা করানো হয়েছে, ঠিক আছে। আর যারা নতুন আছো তারা বাকিদের কাছ থেকে কোশ্চেন্স গুলো নিয়ে আনে উইথ সলিউশনস। তারপরে প্রবলেম থাকলে আমার সাথে কথা বলো, সমস্যা কিছু নাই, ঠিক আছে। আমরা আস্তে আস্তে একটা একটা করে কোশ্চেন সলভ করি, চলো। Question number 4, page number 24, question number 4. ওকে, কোশ্চেনটার মধ্যে সিম্পলি দেখো কি জিজ্ঞেস করছে। কোশ্চেনটার মধ্যে বলছে ইফ এ কার covers 2/5 of the total distance with v1 speed and 3/5 distance with v2 speed, then the average speed. তো সিম্পল ভাবে দেখো, একদম সাধারণ ভাবে কোশ্চেনস গুলো সলভ করব, আমরা কোনো কমপ্লিসিটি রাখতাম না। এটা ধরো টোটাল ডিসটেন্স, ওকে। তাহলে টোটাল ডিসটেন্সের প্রথমে কত বলছো? 2/5 ডিসটেন্স বলছো। তাহলে দিস ইজ যা 2/5 অফ হোয়াট? টোটাল ডিসটেন্স। টোটাল ডিসটেন্সটা কতটুকু ধরলাম আমি? টোটাল ডিসটেন্সটা আমি s ধরলাম। তো আমি এখানে পাইলাম কত? প্রথম যে ডিসটেন্সটা আছে, প্রথম ডিসটেন্সটা কত আছে? 2/5 অফ s। বাকিটা কতটুকু? 3/5 অফ s, ওকে। প্রথমটা গেসি কতটুকু ভেলোসিটি নিয়ে সেটা বা কতটুকু স্পিড নিয়ে? v1। সেকেন্ডে ট্রাভেল করছি কতটুকু স্পিড নিয়ে? v2 নিয়ে সেটা আমরা ট্রাভেল করছি। এখন এখানে জিজ্ঞেস করছো কি? অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ স্পিডের ফর্মুলা কি? অ্যাভারেজ স্পিডের ফর্মুলা টোটাল ট্রাভেল ডিসটেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম টেকেন। টোটাল ট্রাভেল ডিসটেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম টেকেন। তাহলে দেখো এই সিচুয়েশনে আমি ধরতাছি এখানে টাইম কতটুকু লাগছে? t1। তাহলে t1 এর ভ্যালু কি হবে? টাইম ইজ ইকুয়াল টু ডিসটেন্স বাই ভেলোসিটি। তাহলে ডিসটেন্সের ভ্যালু কত আছে? 2/5s ডিভাইডেড বাই কত? v1। দেন এখানে ধরো আরেকটা আছে আমার কাছে t2 টাইম লাগছে। t2 টাইম এখানে ডিসটেন্স কত আছে? 3/5s ডিভাইডেড বাই কত? v2। 3/5s ডিভাইডেড বাই v2। তাহলে এখন এখান থেকে দেখি আমি টোটাল ট্রাভেল ডিসটেন্স তো s ডিভাইডেড বাই কত আছে? t1 প্লাস t2। s এর জায়গায় s রাখবো, t1 যেটা আছে t1 এর জায়গায় কত আসবে? 2s by 5 v1। 2s by 5 v1 plus 3s by 5 v2। 3s by 5 v2 একটা কাজ করতে পারি এখান থেকে, s by 5 কমন যায়, 2 by v1 plus 3 by v2। s is cancelled, okay, s is cancelled। যদি s is cancelled থাকে তাহলে এখন দেখো average speed এখানে কত থাকবো? 5 উপরে যাবো গা, 5 উপরে পাঠিয়ে যে নিচে এলসিএম কত আইবো? v1 into v2, দেন সঙ্গে কত আইবো? 2v1 plus 2v2।
2v2 প্লাস 3v1, এটা উপরে যাইব 5v1 v2 হোল ডিভাইডেড বাই 3v1 প্লাস 2v2। দেখো আমাদের ক্লাস 9-10 এর সাথে 11-12 এর ডিফারেন্সটা কই? ক্লাস 9-10 এ যাই কোশ্চেন আইতো সব নিউমেরিক্যালস দিয়ে আয়, ঠিক আছে? এরকম ধরনের আলফাবেটিক্যাল কোশ্চেন্স আমরা পাইতাম। 11-12 এর মধ্যে যা কোশ্চেন্স পাইবা তার অলমোস্ট 60 to 70% কোশ্চেন্সই আলফাবেটিক্যাল। বাস এই জায়গাটাতেই নিজেকে নিজে শিফট করাইতে লাগবে, এতটুকুই তোমার সুযোগ আছে। আমরা নর্মালি কি জানি, আলফাবেটিক্যালি কোনো একটা কোশ্চেন দেখলে ঘাবড়ায় যায়, কেমনে সলভ করবে? ঘাবড়ানোর কিছু কাজ নেই, সিম্পল প্রসেসের থ্রুতে তুমি নোট ডাউন করে প্রসিডিং থাকো। নোট ডাউন করো ফার্স্ট। কোনো জায়গাতে ডাউট থাকলে সাথে সাথে কই। ওভার। নেক্সট কোশ্চেনের দিকে আমরা প্রসিড হই। কোশ্চেন নাম্বার 19। আমি সিরিয়াল বাই কোশ্চেন করাতেছি না, কিন্তু র্যান্ডমলি করাতেছি, ঠিক আছে? বাট এই টপিক থেকেই করানো, যা করানো আজকে মিডিয়াম থেকেই করানো, র্যান্ডমলি করা। কোশ্চেন নাম্বার 19, minimum 15 to 20 questions করা। Medium question number 19, page number 25. Question number 19 is equals to two cars P and Q start from a point at the same time in a straight line and their positions are represented by, তাদের পজিশন দেওয়া আছে, দুইটা গাড়ি দেওয়া আছে, একটা গাড়ি P তো আরেকটা গাড়ি কত Q, ঠিক আছে? এখানে XP কইছে, XP of P is equal to 80 plus BT square and XQ of T, এগুলো আমাদেরকে দেয়া দিয়েছে। কত আছে এখানে? ft minus t square, মানে টাইমের রেসপেক্টে পজিশনের ভ্যালু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? কারণ এখানে এখানে তুমি t এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু বসাও, x এর ভ্যালু বারবার কি করব? ভ্যারি করব। ওকে ফাইন। আচ্ছা এখানে জিজ্ঞেস করছে কি, what time do the cars have the same velocity? তাহলে মেইন মুদ্রা কথা আমার এখানে কি করছে, velocity should be what?
সেম, কোন টাইমে গিয়া ভেলোসিটি দুজন সেম হবে। তাহলে সবার আগে আমি একটা কাজ করি, ভেলোসিটি বের করি, কার p এর ভেলোসিটি বের করি এন্ড q এর ভেলোসিটি বের করি। তাহলে ভেলোসিটির ফর্মুলা কি, চেঞ্জ অফ ডিসটেন্স বাই চেঞ্জ অফ টাইম। তাহলে এখানে dt অফ, যারা ডেরিভেটিভ পাইছো না তারা আপাতত এই জিনিসটা এমনি ক্লিয়ার রাখো, আমি পরে বুঝাই দেবো, চিন্তা করো না। তো ডেরিভেটিভস এর মধ্যে মাঝখানে প্লাস থাকলে আমরা কি করি, সেপারেট করি, মাইনাস থাকলেও সেপারেট করি, প্লাস মাইনাস থাকলে সেপারেট করি। ওকে, দেন এবার রুলস কি, কনস্ট্যান্ট যেটা আছে কনস্ট্যান্ট বাইরে যাবে, দেন কি থাকবো dt বাই dt, এখানেও কি থাকবো কনস্ট্যান্ট বাইরে যাবে, দেন কত আসবো dt বাই t স্কয়ার। তাহলে এখানে কত আছে a প্লাস এখানে b, সামনে পাওয়ার কত আছে 2, তাহলে 2 কি হইব সামনে আইব, দেন পাওয়ার এক ইউনিট কি হইব রিডিউস হইব, পাওয়ার সামনে দেন পাওয়ার এক ইউনিট রিডিউস হয়। যারা এখনো ডেরিভেটিভস পাইছো না বা করছো না তাদের জন্য একটু হালকা প্রবলেম, বাট ঘাবড়ায় না, ইজি জিনিস। তাহলে এখানে কত আসবে d of x cube by dt, dt of এখানে কত আছে x cube ভ্যালু বসায় দিই fp মাইনাস t স্কয়ার, মাঝখানে মাইনাস আছে, তাহলে কি করব আমরা সেপারেট করব, fp মাইনাস ddt of t স্কয়ার জাস্ট সেপারেট করে দিলাম, ক্লিয়ার। নেক্সট কনস্ট্যান্ট যেটা আছে কনস্ট্যান্ট বাইর করে নিয়ে আই, তাহলে কত থাকতেছে dt বাই dt মাইনাস পাওয়ার কত আছে 2, পাওয়ার সামনে আইব দেন এক ইউনিট ডিক্রিজ হইব রুলস অনুসারে, পাওয়ার সামনে আছে দেন এক ইউনিট ডিক্রিজ হলে কত থাকবো সিম্পলি t থাকতেছে, ঠিক আছে। ডেরিভেটিভস এর ভিডিওটা দেয়া রাখছে, দেখে নিও, লিংকও দেয়া দেব, সমস্যার কিছু নাই। আচ্ছা, তাহলে এখানে কি পাইছো, এখান থেকে পাইছো ভেলোসিটি অফ q, আর এখানে কি পাইছিলাম ভেলোসিটি অফ p। ওকে, এই দুটার মধ্যে কোনো রকম কোনো ডাউট নাই, সিম্পল জিনিস। এখন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন তারা কি জিজ্ঞেস করছে, মানে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন তারা কি ইনফরমেশন দিয়ে রাখছে, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন তারা এতটুকুই কইছে যে দুজনের ভেলোসিটি কি আছে সেম টু সেম আছে, velocity of p is equal to velocity of q, তাহলে বসায় দাও সেম টু সেম, velocity of p কত আছে a plus 2bt is equal to f minus 2t। একটা কাজ করে এর দিকে নিয়ে আই বড়, তাহলে কত আসবে 2bt plus 2t is equal to এখানে কত আছে f minus a, কমন নাও 2 কমন যাইবো, সরি 2t কমন যাইবো, b plus 1 is equal to f minus a, 2t is equal to f minus a divided by b plus 1, and the final answer, therefore t is equal to f minus a into 2 b plus 1। এখানে অপশনস গুলো ভুল আছে, ঠিক আছে। ফার্স্ট যে অপশনটা আছে ফার্স্ট অপশনটার মধ্যে এরকম ভাবে উঠছে f minus a divided by 2b plus 1, এই অপশনটা ঠিক করো, এটা এখানে f minus a এরকম ভাবে উঠছে, এটা অ্যাকচুয়ালি এরকম ভাবে না, এটা এরকম ভাবে আছে অপশনটা, ঠিক আছে। অপশন নাম্বার এ এখানে টাইপ করতে গিয়ে ভুল হয়ে গেছে, and I think so দেখো অপশন নাম্বার 96 কোশ্চেন নাম্বার 19 অপশন নাম্বার এই বুধ आंसर দেওয়া আছে, জাস্ট চ্যাপ্টারটা যেখানে শেষ হয়েছে ওইখানে দেখো आंसर কি দেওয়া আছে,
19 এই দেওয়া আছে, ঠিক আছে? যেখানেই চ্যাপ্টারটা শেষ হয়েছে ওইখানেই আনসার কি দেওয়া আছে। এখানে একটা টাইপিং মিস্টেক হয়েছে, ওকে? এখানে প্রত্যেকটা, শুধু এটা না, সবগুলো টাইপিং মিস্টেক হয়েছে। সবগুলো a মাইনাস f যেটা আছে এখানে সেপারেট করে হতো না, তাদেরকে এক জায়গাতে নিতে লাগবে। সিম্পলি দুটো এক্সপ্রেশন দেওয়া আছে, দুটো এক্সপ্রেশনের আমরা আলাদা আলাদা করে ডেরিভেটিভস করছি। তাহলে ভেলোসিটি পাইছে, দুটো পজিশন দেওয়া আছে, দুটো পজিশনটা আমরা ডেরিভেটিভস করছি, তাতে ভেলোসিটি পাইছে। দেন ফার্দার ওই ভেলোসিটি দুটোটারে কি করছি, ইকুয়েট করছি, কারণ কোশ্চেনের মধ্যেই কয়ে দিছে দুটোটা ভেলোসিটি কি হতে লাগবে, ইকুয়াল হতে লাগবে। বাস এই বেসিসে আমরা এখান থেকে প্রসিড হয়েছে। স্কুল এক্সাম, এন্ট্রান্স এক্সাম, সমস্ত জায়গাতে এরকম টাইপসের কোশ্চেন্সই পাইবা এই চ্যাপ্টারটার থেকে। এখানে থিওরিটিক্যাল আমি আগেও কইছি, আবারও বলতেছি, এই চ্যাপ্টার থেকে থিওরিটিক্যাল কোশ্চেন্স নাই করেই চলে। এখন তোমাকে আর এগুলো জিজ্ঞেস করতো না যে রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন ডিসপ্লেসমেন্ট এন্ড ডিসটেন্স, এগুলো সব গেছে 9th স্ট্যান্ডার্ডে। এরকম কোশ্চেন্স আর এখন দিতে হয়। এখন বড় জোর দিলে দিতে পারে এখান থেকে explain displacement is 0, then distance may be 0, may not be 0, এগুলো এক্সপ্লেইন করার জন্য। তাও বড় জোর 1 থেকে 2 মার্কস দিয়ে সেটা দিন, এগুলো পড়াইয়া দেবো ফর স্কুল এক্সাম। আর এন্ট্রান্সের দিকে তো সব এগুলোই থাকবে। চলো একটা আমার ফেভারিট কোশ্চেন করো। Question number 31. Easy question. Question number 31. খোলা হয়েছে? মেয়ের মধ্যে দুজন আইসেন আছে। ছেলের মধ্যে কয়জন মিস আছে? অ্যাটেন্ডেন্সটা নামতে লাগবে, অ্যাটেন্ডেন্সটা নামতে দিলে দেখে নেই কিন্তু অ্যাটেন্ডেন্স করুন। Okay, question number 31. कैसे তোলা? যারা হয়ে গেছে তোলা তারা ট্রাই করো question number 31, at least কোশ্চেনটা পড়ো। Question number 31. देखिए question number 31 एक ही जिज्ञेस करছে। A car accelerates from rest at a constant rate alpha for some time, after which it decelerates at a constant rate beta and comes to rest. If the total time elapsed is t, then the maximum velocity acquired by the car. Very interesting question. দেখো আমি জিনিসটা একটা সিম্পলিফাইড ওয়েতে ড্র করে ট্রাই করতেছি, প্রসেসটা বুঝো।
এখানে প্রথম দিকে ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? 0, কারণ কইছি কোশ্চেনের মধ্যে যে বডিটা 0 ভেলোসিটি মানে রেস্ট থেকে স্টার্ট হইছে। এখানে এক্সেলারেশন আছে, এক্সেলারেশনটা কত? আলফা কইয়া দিছে কোশ্চেনের মধ্যে। এবং কি করছে, একটা সার্টেন সিচুয়েশনে সে পৌঁছে, ধরো এখানে পৌঁছলো, তো এখানে পৌঁছার পর দেন কি করলো, আরটা রিটার্ডেশন নিয়ে আসে, ডিফারেন্ট টাইপের একটা রিটার্ডেশন নিয়ে সে কি করছে, ডাউন হয়েছে। কতক্ষণ পর্যন্ত ডাউন হয়েছে? যতক্ষণ পর্যন্ত না তার ভেলোসিটিটা কত হইতেছে আবার 0, ধর এটা ফাইনাল ভেলোসিটি, ঠিক আছে? অথবা এটা আমি বেডেস ধরলাম। এবার প্রসেসটা কি বুঝো, এখানে দুইটা প্রসেস আছে, তারা এখানে কয়ে দিছে টোটাল টাইম ইজ ইকুয়াল টু হাউ মাচ? টি। আমি টিটারে দুটো আলাদা আলাদা পার্টে ধরি, এখানে আমি ধরলাম t1 আর এই জায়গাটাতে ধরলাম আমি t মাইনাস t1। মানে আমি ধরলাম যে গাড়িটা বা পার্টিকেলটা t1 সময় ধরে কিসে ছিল? এক্সেলারেশনে ছিল। এক্সেলারেশনে গিয়া এরকম যে সিচুয়েশন আছে, এখানে যাওয়ার পর তার ভেলোসিটি কি হইব? ম্যাক্সিমাম হইব। এখানে যাওয়ার পর তার ভেলোসিটি কি হয়ে গেছে? ম্যাক্সিমাম হয়েছে। দেন আবার ভেলোসিটি কি হয়েছে? ডাউন হয়েছে। তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটি অ্যাচিভ করার জন্য সে টাইম নিছে কতটুকু? t1। ম্যাক্সিমাম ভেলোসিটি থেকে 0 ভেলোসিটিতে রিটার্ন ব্যাক করছে, ম্যাক্সিমাম ভেলোসিটি থেকে 0 ভেলোসিটিতে রিটার্ন ব্যাক করছে। রিটার্ন ব্যাক করার জন্য সে টাইম নিতেছে কত? t minus t1। এই দুইটা গিভেন ইনফরমেশন, দিস ইজ t1, দিস ইজ t minus t1। কোশ্চেনে আমাকে কোন জিনিসটা দিছে না, বাট আমি ধরছি। কোশ্চেন আমারে দিছে কি কি? কোশ্চেন আমারে দিছে আলফা দিছে, বিটা দিছে, টি দিছে, বাট এক্সট্রা করে আমি ধরছি কোনটা? t1। যেটা তুমি এক্সট্রা ধরছো ওটারে তুমি রাখতে পারবে না, সরাই দিলাম, কারণ তুমি ধরছো, কোনো না কোনো ভাবে রিপ্লেস করতে লাগবে। তাহলে একটা সাধারণ ভাবে যদি আমি বুঝি, আমার ফার্স্ট সিচুয়েশনে কি কি ইনফরমেশনস আছে? u is equal to 0, acceleration is alpha, time is t1 and final velocity is v, অথবা v max আমি বলতে পারি। ফাইনাল ভেলোসিটি কি আছে? v max আছে। এটা হচ্ছে প্রথম কেসের ইনফরমেশন। এখান থেকে আমি কিছু না কিছু করব। সেকেন্ড কেস যেটা আছে, সেকেন্ড কেসের ইনিশিয়াল ভেলোসিটি কত আছে? v max। দেখো আমি কই গিয়ে পৌঁছি? প্রথম কেসে ম্যাক্সিমাম ভেলোসিটিতে পৌঁছি। এবার এখান থেকে আমি কি করব? ডাউন, মানে ভেলোসিটি ডাউন। তাহলে এখান থেকে যদি আমার ভেলোসিটি ডাউন করতে হয়, কোনখান থেকে? এখান থেকে যদি ভেলোসিটি ডাউন করতে হয়, তাহলে এই সিচুয়েশনে আমার ইনিশিয়াল ভেলোসিটি কত? ম্যাক্সিমাম ভেলোসিটি আমার ইনিশিয়াল ভেলোসিটি। দেন এখান থেকে আমি কি করব? 0 ভেলোসিটিতে শিফট করব। এখান থেকে আমি 0 ভেলোসিটিতে শিফট করব। তাহলে আমার ফাইনাল ভেলোসিটি কত? 0। ফাইনাল ভেলোসিটি কত আছে? 0 আছে। যেহেতু এটা ফাইনাল কেস, তাহলে আমি এখানে u ড্যাশ দিয়ে দিলাম। এন্ড টাইম আমার কাছে কতটুকু আছে? t minus t1। আর রিটার্ডেশনের ভ্যালু কত হইছে? বিটা করে দিছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে ইকুয়েশন দিয়ে আমরা স্টার্ট করি প্রথমে। তাহলে এখানে আমি লিখতে পারি ফাইনাল ভেলোসিটি v is equal to initial velocity plus alpha into t1। তাহলে ফাইনাল ভেলোসিটি v is equal to কত আছে? আলফা t1 আছে। দেন আমি এখান থেকে দরকার লাগলে t1 রে রিপ্লেস করতে পারি, কারণ যেটা আমাকে তুমি দিছো না আমি ধরতেছি, তারা তো রিপ্লেসই করতে লাগবে আলটিমেটলি। তাহলে এখানে t1 is equal to আমি একটা রিলেশন লিখতে পারি কি? v by alpha, ঠিক আছে? আপাতত এটা হোল্ডে রাখি, দেন দেখা যাক কি করতে পারি। এবার এখানে চিন্তা করো, এখানে ফাইনাল ভেলোসিটি কত? রুল কি থাকে? v dash is equal to u dash minus beta
ধরোটারে আমি টি ড্যাশ ধরলাম, টাইমটারে কতটুকু ধরছি আমি টি ড্যাশ ধরে নিছি, ঠিক আছে। আগেরটা এক্সেলারেশন ছিল তার লিগা প্লাস, এখন একটা রিটার্ডেশন তার জন্য কি দিছি মাইনাস দিছি। সিম্পল কথাবার্তা, কোনো কিছু দিছি না আমি। তাহলে ভি ড্যাশের ভ্যালু কত আছে 0, ইউ ড্যাশের ভ্যালু কত আছে ভি মাইনাস বিটা, টাইমের ভ্যালু কত আছে টি মাইনাস টি1। তাহলে এখানে বিটাটা এদিকে নিয়ে আসবো আমরা, বিটা টি মাইনাস টি1 ইজ ইকুয়াল টু কত আছে ভি। আমাকে তুমি জিজ্ঞেস করছিলে কি কোশ্চেনের মধ্যে ম্যাক্সিমাম ভেলোসিটি, মানে সোজা কথা ভি জিজ্ঞেস করছে আমাদেরকে, ঠিক আছে। চলো ভি বের করি। বিটা টি মাইনাস টি1 এর ভ্যালু কত আছে ভি বাই আলফা, ভি বাই আলফা ইজ ইকুয়াল টু কত আছে ভি টি মাইনাস ভি বাই আলফা ইজ ইকুয়াল টু ভি বাই কত আছে বিটা। আমি এটা এদিকে নিলাম, শিফট করাই দিলাম, ওকে। সাইজ একটু ছোট করতেছি, দেন এখানে t is equal to v by beta প্লাস কত পাইছো v by আলফা, v কমন এখন তার কোনো সমস্যা কিছু নাই, 1 plus alpha plus 1 by beta, t is equal to v alpha beta beta plus alpha। তাহলে এখানে কত থাকবে আলফা বিটা ডিভাইডেড বাই আলফা বিটা ইনটু টি ইজ ইকুয়াল টু কত। তাহলে তোমাকে জিজ্ঞেস করছে কি ভির ভ্যালু, বেশ তুমি এখান থেকে করছো ভির ভ্যালু বের করছো। রুলস কি ছিল কোশ্চেনে কি কইছে, প্রথমে এক্সেলারেশন ম্যাক্সিমাম ভেলোসিটি অ্যাচিভ, দেন ওই ম্যাক্সিমাম ভেলোসিটি থেকে আমি কি করতেছি রিটার্ডেশন আইতাছি, কতক্ষণ অবধি যতক্ষণ অবধি না আমি আবার ভেলোসিটি কত হইতাছি 0, রেস্ট পজিশন আইতাছি। স্টার্ট রেস্টে করছিলাম, ফাইনালিও কিসে আইছি রেস্টে আইছি, বাস দ্যাটস ইট।
তাড়াতাড়ি ফার্স্ট। আচ্ছা কোশ্চেন নাম্বার 9টা করাইছিলাম একটু দেখো তো। 2 আলফা ভি কিউব 2 বিটা ভি কিউব করানো হয়েছে কি কোশ্চেনটা? এটা ইউনিক কোশ্চেন ছিল, স্টামাক কোশ্চেন। যদি করায় থাকে তাহলে স্টামাক কোশ্চেন দিয়ে করাইছে। একবার একটু দেখানো তো স্টারমার্ক কোশ্চেন দিয়ে করানোর কথা কোশ্চেনটা। এই কোশ্চেনটা খুবই ইউনিক টাইপের কোশ্চেন। যে সমস্ত কোশ্চেন্সগুলোতে আমরা স্টার মার্ক পুট করব, এই কোশ্চেন্সগুলো মনে রাখলে এগুলো অ্যাটলিস্ট বৃত্তিকা 3 বার নিজের চেষ্টায় আবার করতে লাগবে, নাইলে এগুলোতে আটকাবে, মানে 100% আটকাবে। এখানের যদি আমি কই এই ডিপিপিটার মধ্যে স্টার মার্ক কোশ্চেন্স কোনগুলো আছে আমি একবার বলে দিচ্ছি। এই কোশ্চেন্সগুলোর মধ্যে স্টার মার্ক কোশ্চেন্স মেইনলি কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 9, মিডিয়াম যেটা আছে মিডিয়ামটার মধ্যে কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 16, কোশ্চেন নাম্বার 22, কোশ্চেন নাম্বার 24, Question number 33, question number 35, question number 35 तो प्रचंड पैच लगे। Okay, question number 34 আমরা এখন সলভ করতেছি। question number 34 একবার একটু দেখে নিও। question number 9টা আমরা করাইছি, যদি না করাই তাহলে করাই যাবে। Question number 34, আজকে থেকে আমি আবার ওই 5 মিনিটের ক্লাসটা স্টার্ট করব। কয়েকটা দিন ধরে অসুস্থ আসলাম, প্লাস ভিডিও করতে পারছি না, তো আজকের থেকে দিতে থাকবো, ঠিক আছে? তো ওগুলো গ্যাপে গ্যাপে দেখো। Question number 34, question number 34 কি বলছে? x position of t, দেখো the position of a particle as a function of time t is given by, সোজা কথা তোমাকে পজিশন কয়ে দিছে। পজিশন কিসের বেসিসে আছে? অন দ্য বেসিস অফ টাইম। লাগে পজিশন কিসের বেসিসে আছে? অন দ্য বেসিস অফ টাইম তারা পজিশন দিয়ে দিছে। কোশ্চেনে মেনশন করেই কয়ে দিছে a b c এগুলো কি কনস্ট্যান্টস, ডাইরেক্ট কয়েছে স্ট্রেট ফরওয়ার্ড কথার মধ্যে। দেন এখানে কইছে when the particle attains zero acceleration, এখানে একটা কথা মেনশন করছে যে acceleration যেটা আছে, that value of acceleration is equal to how much? 0. According to the question acceleration is 0, then its velocity will be, তখন তার velocityটা কত? যখন acceleration 0। আগে একটা কাজ করো, এরকম ধরনের কোশ্চেন থাকলেই সবার আগে কি করবা? আগে acceleration বের করে নিবা। acceleration 0 বুঝতো তো সবার আগে acceleration বের করো। কি কি দিছে? at plus beta square minus ct cube, at plus beta square minus ct cube। তাহলে এখান থেকে আগে velocity বের করো। velocity মানে কি? একবার ডেরিভেটিভ করো। velocity মানে একবার ডেরিভেটিভ করো। dt of at plus beta square minus ct cube, dt of at মাঝখানে প্লাস বা মাইনাস থাকলে পুরো সেপারেট করব। তাহলে dt of at plus dt of beta square minus dt of ct cube। কনস্ট্যান্ট থাকলে কনস্ট্যান্ট বাইর করে নিয়ে আসবো। কনস্ট্যান্ট বাইর করে নিয়ে এলে কত থাকবো? dt dt থাকবো। দেন প্লাস কনস্ট্যান্ট যেটা আছে কনস্ট্যান্ট বাইর করে নিয়ে আসবো। দেন কি থাকবো? dt of t স্কয়ার মাইনাস কনস্ট্যান্ট বাইর করে নিয়ে আসবো, কারণ সবসময় কনস্ট্যান্ট আগে বাইরে আয়া করব।
প্রসেস একদম সোজা। মাঝখানে প্লাস থাকলে বা মাইনাস থাকলে তাদেরকে আলাদা করো, প্রথমে সেপারেট করো, তারপরে ভিতরে কনস্ট্যান্ট থাকলে কনস্ট্যান্টরে সিম্পলি বাইরে করে নিয়ে আয়। এতটুকু হচ্ছে সেকেন্ড প্রসেস। থার্ড প্রসেসে কি থাকবো, যেমন এখানে কি আছে ডিটি বাই ডিটি, তাহলে 1 দরকার নাই, প্লাস এখানে বি, দেন কি চেক করব পাওয়ার কত আছে, পাওয়ার কত আছে 2, পাওয়ার সামনে আনো এবং এক ইউনিট কমাও। ঠিক আছে, পাওয়ার আছে কত 2, তাহলে সামনে নিয়ে আইলো আর এক ইউনিট কমায় দাও, তাহলে এখানে কত আয় করব 2 বি, এক ইউনিট কমায় আসলো কত টি স্কয়ার হয়ে যাবে কত টি, প্লাস সরি প্লাস না মাইনাস, পাওয়ার কত আছে 3, সামনে নিয়ে আয়ো সি, দেন কি হইব এক ইউনিট কমাও, কিউব থেকে কততে শিফট হয়ে যাবে 2, সিম্পল কথাবার্তা। তাহলে এখান থেকে কি পাইছো, ভেলোসিটি যেটা আছে ভেলোসিটি পাইছে, বাট তারা তো আমার ভেলোসিটি জিজ্ঞেস করছে না, করছে কি এক্সেলারেশন জিজ্ঞেস করছে। চলো তাহলে এখান থেকে এবার আমরা এক্সেলারেশনটা নিই। এক্সেলারেশন ইজ ইকুয়াল টু কি থাকবো, চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু চেঞ্জ অফ টাইম। তাহলে ডিডি অফ এখানে কত আছে a প্লাস 2bt মাইনাস 3ct কিউব। কারোর आंसर আইছে নি, যারা নিজেরা করতেছো মিলছে নি দেখো। হ্যাঁ স্যার, হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা দেখো ডেরিভেটিভ অফ এনি কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু কত থাকবো, বৃন্দালার, ঠিক আছে। দেন কনস্ট্যান্ট সামনে কত আছে 2b আছে, 2b পাওয়ারে বাইরে করে নিয়ে আই করুন, 2b বাইরে করছে, দেন কত থাকবো dt বাই dt, যারে পারবা তারে বাইরে করে নিয়ে আইবো। দেন দেখো এখানে কি বেরিয়ে আইবো 3c, কনস্ট্যান্ট পার্ট বাইরে করে নিয়ে আইলো 3c, দেন কত থাকবো dt অফ t স্কয়ার, ঠিক আছে। এবার এটা এদিকে পাঠিয়ে আমরা acceleration a is equal to কত আছে বৃন্দালার 2 প্লাস 2b, কারণ dt বাই dt কত 1, ঠিক আছে। নেক্সট এখানে মাইনাস কত আছে 3c, ওকে। পাওয়ার কত আছে 2 আছে, 2 সামনে আইবো, তো 3 এর সাথে 2 মাল্টিপ্লাই হলে কত আইবো, পাওয়ার কি বা এক ইউনিট কমবো, তাহলে কত আইবো 6ct। এখন অ্যাকর্ডিং টু দা কোশ্চেন তুমি আমারে কি কইয়া দিছো, acceleration is equal to রসগোল্লা, বাস লাগায় দাও কাজ, তারা দিছেন আমরা কাজ লাগার জন্য হতে পারে। এখানে বসাও 2b minus 6ct is equal to রসগোল্লা, 2b is equal to 6ct, 2 দিয়ে কাটো b by 3c, এখন দেখো তো কি একটু স্টেপ জাম্প করছি হালকা, তাহলে b বাই কত আইতাছে 3c, কার ভ্যালু আইতাছে t এর ভ্যালু আইতাছে। কোশ্চেনে কি জিজ্ঞেস করছে, then its velocity will be, চলো তাহলে এখন আমাদের দরকার কি লাগবে velocity। নাও velocity is equal to কইছে কি যখন acceleration 0, কোন সময় acceleration 0, যখন t is equal to কত আছে b by 3c। বাস এবার ভেলোসিটির মধ্যে কি করবা, t যেটা আছে t এর জায়গায় কি বসায় দিবা a plus 2b into b by 3c minus 3c b square by 9c square, জাস্ট t এর জায়গায় বসায় দাও, বসাই সরে এবার নিচে দিয়ে ক্যালকুলেশন করে দেখো কত হয় a plus 2b square by 3c minus b square by 3c minus b square by 3c, তাহলে what is the final answer, a plus b square by 3c। মিলছে,
যারা নিজেরা ট্রাই করছিলাম দেখে নিও। এরকম ধরনের সিম্পলেস্ট টাইপের কোশ্চেন্স থাকবে, হালকা হালকা টুইস্ট করবে মাঝে মাঝে, এছাড়া অন্য কিছুই করতে না। নোট ডাউন করো ফার্স্ট। এটার পরে আমরা কোশ্চেন করব, কোশ্চেন নাম্বার 12। কোন একটা সময় আইআইটি তে আইছে কোশ্চেনটা এবং খুব ইউনিক কোশ্চেন। ওভার তোলা হয়েছে, ফাইন। নেক্সট কোশ্চেন নাম্বার 21, সরি কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 এর মধ্যে কি দিছে দেখি আমরা। x is equal to a e to the power minus alpha t plus b e to the power beta t, a e to the power minus alpha t, b e to the power beta t, where a b alpha beta সবাই কি constant, সবাই positive constant আছে। then the velocity of the particle is, দিছে কি position, চাইছে কি velocity, দিছে পজিশন, চাইছে সিম্পলি ভেলোসিটি এবং মেনশন করছে a আলফা b বিটা সবাই কি পজিটিভ কনস্ট্যান্টস। ওকে, এখানে দেখো আমরা ডেরিভেটিভস এর মধ্যে এই ফর্মুলাটা লেখাইছি, যদি না লেখাই থাকে তাহলে এটা খুলে নিও। ফর্মুলাটা এরকম ধরনের থাকবে, ddx of e to the power x is equal to e to the power x, ddx of e to the power mx is equal to m e to the power mx, sorry dx1, ddx of e to the power minus mx minus m e to the power mx, sorry minus থাকবে এখানে। এই তিনটা ফর্মুলা যদি না লেখায় থাকি ওই জায়গাতে, তাহলে এখানে ওই যেটা কইছিলাম গ্যাপ রাখার লেগে ডেরিভেটিভস এর ফর্মুলা যেখানে লেখাইছি ওই গ্যাপ জায়গাটার মধ্যে লেখা নিই। ddx of e to the power x is equal to e to the power x, ddx of e to the power mx is equal to, পাওয়ার যদি mx হয় তাহলে সামনে যে কনস্ট্যান্ট আছে সেটা সামনে আয়া করবে, কনস্ট্যান্ট কত আছে m, m সামনে আয়া করছে, দেন বাকিটা যেমন আছে এমনই থাকবে। সিমিলারলি এখানে যদি মাইনাস mx হয়, পাওয়ারে কত আছে মাইনাস m আছে, তার জন্য কি করছি আমরা সামনে মাইনাস m নিয়ে আইছি, কনস্ট্যান্ট পার্টটা কত মাইনাস m, ওই মাইনাস m এর সামনে আনছি, দেন পাওয়ার যা আছে তাই থাকবে। ঠিক আছে, তাহলে এখানে তুমি আমারে দিছো কি পজিশন দিয়া রাখছো, তুমি চাইছো কি ভেলোসিটি, লেটস ডু ইট। ভেলোসিটি ইজ ইকুয়াল টু কি থাকবে dx বাই dt, তাহলে এখানেও কি থাকবে dt অফ a to the power minus alpha t plus b to the power beta t। রুলস এন্ড রেগুলেশনস অনুসারে মাঝখানে প্লাস থাকলে আমরা কি করতে পারি
সেপারেট করে দিতে পারি। দেন যেটা তুমি বাইর করে, যেটা তোমার কনস্ট্যান্ট রে বাইর করে নিয়ে যাবে, কনস্ট্যান্ট কত a বাইর করে নিয়ে আসবে, দেন কত পাইতাছো বিডি অফ e টু দি পাওয়ার আলফা t প্লাস সরি এখানে কনস্ট্যান্ট কত আছে p, বিডি অফ কত আসবে এখান থেকে e টু দি পাওয়ার বিটা t। এবার দেখো রুলস কি কয়, পাওয়ার যেটা আছে সেটা সামনে আয়, তাহলে পাওয়ার কত আছে মাইনাস আলফা, দেন পাওয়ার যেরকম আছে সেরকমই থাকবে, প্লাস এখানে কত থাকবে বিটা বি, পাওয়ার কত আছে বিটা সামনে নিয়ে আয়, দেন পাওয়ার যেমন আছে তেমনই থাকবে। তাহলে আলটিমেটলি আমি এখান থেকে ভেলোসিটি যেটা আছে ভেলোসিটির এক্সপ্রেশন কি পাইলাম, আলটিমেটলি আমি এখান থেকে ভেলোসিটির এক্সপ্রেশন পাইছি মাইনাস a alpha e to the power minus alpha t plus b beta e to the power beta t. Car expression, this is the expression of velocity, this is the expression of velocity. তারা তোমারে জিজ্ঞেস করছে এটাই না, এই velocity তো জিজ্ঞেস করছে, আগে নোট ডাউন করে না তো বুঝছো। তারপরে আমরা অপশনস গুলো চেক করব। রাইট হ্যান্ড সাইডে আমরা ফর্মুলা গুলো লেখা আছে, লেফট হ্যান্ড সাইডে ডেরিভেশনটা মানে ডেরিভেটিভসটা করছি দেখানো। Okay, done, clear? So এই জায়গাটা ইরেজ করে দিই, ফর্মুলার পোরশনটা ইরেজ করে দিই। আচ্ছা ইরেজ করানোর দরকার নেই, ছোট্ট করে দিই, লাগলে বড় করে দেব। ওকে, এখন দেখো অপশনস গুলোর দিকে দেখো। ফার্স্ট অপশন কি বলছে, গো অন ডিক্রিজিং উইথ টাইম, টাইমের রেসপেক্টে ভেলোসিটি ধীরে ধীরে কি করব, ডিক্রিজ করব। আচ্ছা দেখি বুঝতে পারেনি, সামনে মাইনাস আছে ঠিক আছে, সঙ্গে বিটা আছে বি দিয়ে, মানে এদিকে একটা পোরশন আছে মাইনাসে, এদিকে একটা পোরশন আছে কি প্লাসে, তো একটা মাইনাস আর একটা প্লাস, কোনটা বড় তুমি জানো? এ বড় না বি বড়, তোমার কোনো আইডিয়া আছে? আলফা বড় না বিটা বড়, কোনো আইডিয়া আছে? তাহলে তো এটাও বড় হইতে পারে, যদি এটা বড় হয় তাহলে তো তোমার ডিক্রিজিং হতো না, যদি এটা বড় হয় তাহলে কি ডিক্রিজিং হবে। তো তুমি অপশন নাম্বার এ কিছু বলতে পারতাছো না, কনক্লুশনে নাই আপাতত অপশন নাম্বার এ। দেন অপশন নাম্বার বি দেখো, বি ইন্ডিপেন্ডেন্ট অফ আলফা এন্ড বিটা, মানে ভেলোসিটি কার উপরে ডিপেন্ড করতেছে না, আলফা এন্ড বিটার উপরে ডিপেন্ড করতেছে না। বাট প্রবলেম কি, ভেলোসিটির এক্সপ্রেশনের মধ্যে কি আছে, আলফাও রয়ে গেছে বিটাও রয়ে গেছে, এখানে আলফাও আছে এখানে কি আছে বিটাও আছে, তাহলে এটাকে আমি করতে পারি যে ইন্ডিপেন্ডেন্ট অফ আলফা এন্ড বিটা? সম্ভব, করতে পারতাম না। তাহলে এতটুকু শিওর অপশন নাম্বার বি রং। অপশন নাম্বারে আমি কইতে পারছি আমার কাছে আটকে গেছে, লজিক নাই, কিন্তু অপশন নাম্বার বি কি আমি 100% শিওর হইতো না। অপশন নাম্বার বি এর মধ্যে দেখো কি কইছে, বি ইন্ডিপেন্ডেন্ট অফ আলফা এন্ড বিটা, তো ভেলোসিটির এক্সপ্রেশনের মধ্যে কি আছে, আলফাও আছে বিটাও আছে, তো ইন্ডিপেন্ডেন্ট কেমনে হলো, এটা তো ডিপেন্ডেন্ট হলো। ভেলোসিটির ভ্যালু কার উপরে ডিপেন্ড করতেছে, আলফার উপরে ডিপেন্ড করতেছে, বিটার উপরে ডিপেন্ড করতেছে, ইন্ডিপেন্ডেন্ট তো না। ঠিক আছে, নেক্সট 3 নাম্বার অপশন, ড্রপ টু 0 when alpha is equal to কত বিটা, ড্রপ টু 0 when alpha is equal to বিটা, তুমি এখানে আলফার জায়গাতে বিটা বসায় দাও,
কাটাকাটি করতে পারবা? কেন পারতা না? কারণ এখানে কি আছে, এ রয়ে গেছে, এখানে কি আছে, বি রয়ে গেছে, তাহলে এ আর বি কি না, সেম টু সেম সেম। তো সেই কারণে আলফা ইজ ইকুয়াল টু বিটা দিলেও তুমি কি করতে পারতা না, কাটাকাটি করে জিরো বানাতে পারতা না। তাহলে 100% শিওর অপশন নাম্বার বি হতো না, অপশন নাম্বার সি হতো না। এই দুটো অপশন কনফার্মলি রং। অপশন নাম্বার এ কইতে পারতাছি না। অপশন নাম্বার ডি দেখে অ্যাটলিস্ট কি কইছে, গো অন ইনক্রিজিং উইথ টাইম, সেম টু সেম উইথ অপশন নাম্বার এ, একটা ডিক্রিজিং তো আরটা ইনক্রিজিং। সমস্যা কই আইলো এখন আমার? আমি বি হতো না 100% শিওর, সি হতো না 100% শিওর, চাইছো তুমি আমার কাছ থেকে কি, ভেলোসিটি। আমি ভেলোসিটি বাইর করলাম, ভেলোসিটির এক্সপ্রেশন থেকে আমি কইতে পারতেছি অপশন নাম্বার বি না, অপশন নাম্বার সি না। কিন্তু আমার যেহেতু অপশন নাম্বার এ আর ডি বাকি রইছে, এই দুটো অপশনের মধ্যে তো আমি এখান থেকে কনক্লুশন আইতে পারতেছি, ঠিক আছে? এখান থেকে কনক্লুশন আইতে পারতেছি না। কেন? কারণ আলফা বড় না বিটা বড়, এ বড় না বি বড়, আমি এই জায়গাতে কোনো কনক্লুশনে আইতে পারতেছি না। তাহলে কি হইল, আটকে গেলাম। তো মনে হইতে পারে কোশ্চেনটা কি আছে, ভুল আছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি কোশ্চেনটা ভুল না, কোশ্চেনটা খুব রিচ লেভেলের দেওয়া আছে। এখানে এখানে আমি ভেলোসিটি দিয়ে কি বুঝতাছি, হইতাছে না। একটা কাজ করি, আবার ডেরিভেটিভস করি, আবার ডেরিভেটিভস করি। আরেকবার ডেরিভেটিভস করলে কি পাবো, এক্সেলারেশন পাবো। যদি দেখা যায় আরেকবার ডেরিভেটিভস করার পর যে ভ্যালুটা আছে এটা টোটালি পজিটিভ আছে, তাহলে তো অবভিয়াসলি এক্সেলারেশন পজিটিভ, মানে ভেলোসিটি কি হইতাছে, বাড়তাছে। আর যদি দেখা যায় যে আলটিমেট রেজাল্টে কিসে আইছে, নেগেটিভে আইছে, তার মানে ভেলোসিটি মানে ডিসেলারেশন বা রিটার্ডেশন, মানে ভেলোসিটি ডিক্রিজ হইতাছে। তাহলে এখান থেকে বলতে পারতাম না, আমি আরেকবার কি করব, ডেরিভেটিভস করব। চলো করি আরেকবার ডেরিভেটিভস। তাহলে a is equal to কত থাকবে, dv by dt। তাহলে ddt of, এখানে v এর ভ্যালু বসাও, মাইনাস আলফা মাইনাস a আলফা e to the power minus alpha t plus b beta e to the power beta t, ঠিক আছে? नेक्स्ट स्प्लिट अप कर दो, dt of minus a alpha e to the power minus alpha t plus ओके। नेक्स्ट माइनस a alpha সরায় লাও, कांस्टेंट, তাহলে ডেরিভেটিভ কার করবা, প্লাস বি বিটা সরায়া দাও, dt অফ কার করবা, e to the power beta t। নেক্সট a alpha সরায়া দাও, ডেরিভেটিভ অফ e to the power minus at করো, সরি e to the power minus alpha t করো। রুলস অনুসারে কি আছে, পাওয়ার যেটা সেটা কি আইবো সামনে, পাওয়ার যেটা আছে সেটা কি আইবো সামনে, দেন যেটা আছে সেটাই কি থাকবো, অ্যাজ ইট ইজ থাকবো। রুলস কি, পাওয়ার যেটা আছে সেই পাওয়ার কি হয় সামনে আই, দেন অ্যাজ ইট ইজ কি থাকে, যেরকম ভাবে আছে এমন ভাবেই থাকে, অ্যাজ ইট ইজ যেমন ভাবে আছে এমন ভাবেই থাকে, ক্লিয়ার? প্লাস বি বিটা পাওয়ার কত আছে, বিটা ই টু দি পাওয়ার কত থাকবে, বিটা টি, শিওর, ক্লিয়ার? নেক্সট এন্ড দ্য লাস্ট লাইন, মাইনাস মাইনাস মিলে কি হবে, প্লাস আলফা স্কয়ার a ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি প্লাস বি বিটা স্কয়ার ই টু দি পাওয়ার बीटा टी, कार वैल्यू एक्सेलरेशन। प्रथम पोर्शन पॉजिटिव, सेकंड पोर्शनও কি পজিটিভ, ক্লিয়ার? তাহলে আমাদেরকে এমনও কয়ে দিয়েছে a আলফা বিটা বি সবাই কি পজিটিভ কয়ে দিয়েছে। এখানে একটু ভুল করব, এখানে a আলফার লগে এটা মিলাই লিখো, তো এখানে দরকার নেই। আমরা একটা কাজ করি, এটা dv/dt রাখি,
it will be good. dv by dt মানে তো আমরা জানি এখানে a লিখছি না কেন, কারণ এদিকেও আছে এদিকেও আছে, গন্ডগোল লাগতে পারে, এই কারণে আমি আর লিখতাছি না। তাহলে ফাইনালি dv by dt is equal to আমি কি করতে পারি, পজিটিভ। তাহলে acceleration is positive, it means what, velocity grow করবে ধীরে ধীরে, ঠিক আছে। তাহলে velocity will increasing, goes on increasing with time, ঠিক আছে। তাহলে which option is correct, option number D, go on increasing with time। স্টমাক দিয়ে একটু কোশ্চেনটা, কারণ কোশ্চেনটা মাঝ পথে এসে আটকায় যায়। আচ্ছা একদম সোজা একটা কোশ্চেন সলভ করো, কোশ্চেন নাম্বার 8, পেজ নাম্বার 24, কোশ্চেন নাম্বার 8, ভেরি ইজি কোশ্চেন। একদম ছোট কোশ্চেন, 19 কোশ্চেন। A car starts from rest and accelerates uniformly to a speed of 180 km/h in 10 seconds. The distance covered by the car in this time interval. Very easy question. এখানে কি কি জিনিস দেওয়া আছে, given initial velocity is equal to 0 meter per second. Accelerates uniformly to a speed. আচ্ছা এখানে কি দেওয়া আছে, acceleration দেওয়া হয়েছে না, জানেন না আমি acceleration, টাইম দেওয়া আছে, time is equal to how much, 10 সেকেন্ড। আরটা যে দেওয়া আছে 180 km/h, এটা কি ফাইনাল ভেলোসিটি। এই কোশ্চেনটার মিনিংটা শুধু এখানেই বুঝতে হবে, ঠিক আছে। স্টার্টিং ফ্রম রেস্ট মানে কি, দিস ইজ ইনিশিয়াল ভেলোসিটি, 10 সেকেন্ড পরে ভেলোসিটি, তো 10 সেকেন্ড পরে যে ভেলোসিটি হচ্ছে সেটা কি ফাইনাল ভেলোসিটি। 180 km/h, রুলস কি, km/h থেকে মিটার/s নিতে গেলে 5/18, ঠিক আছে ফাইন। এখান থেকে কি বাইর করতে লাগবে, ডিসটেন্স বাইর করতে লাগবে না, তার বলতে ট্রাভেল ডিসটেন্স। তো ট্রাভেল ডিসটেন্স আমি বাইর করতে পারতাম না, কারণ আমার কাছে এখানে এর ভ্যালু দেওয়া নাই, এস এর ভ্যালু তো নাই, আমি তো এস এর ভ্যালু বাইর করব। তাহলে এখানে কি ইউজ করব, v is equal to u plus 80, v কত 15, u কত 0, এ তো জানি না, t কত 10। তাহলে এখান থেকে আমি 100% শিওর এর ভ্যালু কত আছে, 5 মিটার per second square। Then s is equal to কত থাকবে, ut plus half t square, u এর ভ্যালু 0, তাহলে পুরো পোরশনই 0, half
এর ভ্যালু 5, কি এর ভ্যালু কত থাকবে 10, 5, the travel distance is equal to how much? 250. Very easy question. Question number 20 টা দেখো তো আমরা পড়াইছি না আগে Question number 20 করাইছে আচ্ছা তাহলে question number 30 টা করো যেগুলো করাইছে এগুলো আমি এখন পড়ায় সময় নষ্ট করতেছি না question number 30 টা করো বাকিরা যারা পাইছো না তারা ওইখান থেকে নিয়ে নিও বাকিদের কাছ থেকে নিয়ে নিও লেকচার ভিডিও তো দিয়া দেবো তো ওইগুলোর মধ্যে পাইয়েই দেবা এরপরও কোনো ইস্যু থাকলে আমি কইয়া দেব আমার সাথে কথা বল কোনো প্রবলেম নেই Question number 30 যেটা আছে question number 30 দেখো কি কইছে a stone is thrown with an initial speed 4.9 meter per second from a bridge in velocity upward direction it falls down in water after 2 seconds the height of the bridge is ধরো এরকম টাইপের একটা ব্রিজ আছে এখান থেকে তুমি স্টোনটাকে থ্রো করলে সে কি করবে এরকম ধরনের একটা পাথ ট্রাভেল করবে উপরের দিকে তুমি থ্রো করছো স্টোনটা যাবে উপরে এটা ম্যাক্সিমাম হাইটে পৌঁছবো দেন ওইখান থেকে কি করবো রিটার্ন ব্যাক করে নিচে নামবো নাইমা দেন একটা সময় সে কি করবো রিভার যেটা আছে রিভারের মধ্যে গিয়া পড়বে ঠিক আছে তাহলে এখন তোমাকে জিজ্ঞেস করছে যে পুরা প্রসেস হতে টোটাল টাইম কত নিছে 2 সেকেন্ড পুরাটা প্রসেস কমপ্লিট হতে কতক্ষণ সময় নিছে 2 সেকেন্ড সময় নিছে ঠিক আছে তোমাকে জিজ্ঞেস করছে কি হাইট অফ দা ব্রিজ তোমার কাছে দেওয়া আছে 50 আইডেন্টিফাই করতে হইছে এইচ ইউ তোমার কাছে দেয়া রাখছে কত 4.9 মিটার পার সেকেন্ড ঠিক আছে তিনটা ইনফরমেশন দেওয়া আছে সঙ্গে তুমি জানো কত জি যেহেতু তোমাকে 4.9 দিছে তাহলে তার রিলেটেড কি করবা 9 মিটার পার সেকেন্ড স্কয়ার ঠিক আছে এরকম টাইপের কোশ্চেনস করলে এটা বেশ কয়েকটা প্রসিজার আছে একটা সিম্পলেস্ট প্রসিজার আমি বলতাছি যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা বুঝে বাট আমি এটা ইউজ করতাম না কারণ আমার কাছে তো সময় নেই সিম্পলেস্ট প্রসেসটা তোমরা কি করবা টোটাল টাইম কতক্ষণ দিছে 2 সেকেন্ড দিছে তাহলে সিম্পলেস্ট প্রসেসে তুমি কি করতে পারো উপরের দিকে থ্রো করছি জানি এখানে যাওয়ার পর ভেলোসিটি কত হইল 0 তাহলে অলরেডি ইনিশিয়াল ভেলোসিটি জানো ফাইনাল ভেলোসিটি জানো কতটুকু উপরে গেছি এটাও জানবা কতক্ষণ টাইম লাগায় উপরে গেছি সেটাও তুমি জানো বাইর করতে পারবা ঠিক আছে কারণ তুমি এখানে ইউ জানো ভি জানো জি জানো তাহলে ইউজ করো টি বেরিয়ে যাবে টোটাল টাইম কত আসলো 2 সেকেন্ড ধরো একটা কথার কথা एग्जांपल হিসেবে উপরে যেতে কতক্ষণ সময় লাগছে ধরো হাফ সেকেন্ড লাগছে তাহলে বাকি রইল কত 1.5 0.5 গেছে 2 সেকেন্ডের মধ্যে পেন্ডিং টাইম কতটুকু 0.5 সরি 1.5 পেন্ডিং তাহলে 1.5 এর মধ্যে আমি এখান থেকে কই আমো এখানে আমো হাইটটা কি থাকবে এইখানেটা হাইট প্লাস এখানেটা হাইট ক্যালকুলেশনস করে দেন কি করব বাইরে করতে পারো ঠিক আছে বাট এত পেশেন্স আমার নাই তোমরা থাকলে তোমরা আমি কি করব আমি এটা ওয়ান স্টেপে করব এবং এই স্টেপটাই তোমাদের জরুরি এখানে এখন মাথাটা মন দিয়ে শোনো কি কি করতেছে মন দিয়ে শোনো এখানে কি রকম ভাবে করব এখানে ইনিশিয়াল ভেলোসিটির ডাইরেকশন কোন দিকে উপরের দিকে জি এর ডাইরেকশন কোন দিকে নিচের দিকে হাইট কোন দিকে নিচের দিকে ঠিক আছে তিনটা ডাইরেকশন দেখাইতেছে কি কি থ্রো করছি ইনিশিয়াল ভেলোসিটি দিছি ইনিশিয়াল ভেলোসিটি কোন দিকে উপরের দিকে
জি কোন দিকে কাজ করে নিচের দিকে ডিসপ্লেসমেন্ট কোন দিকে বা আলটিমেটলি আলটিমেট ডিসপ্লেসমেন্ট হচ্ছে আলটিমেট ডিসপ্লেসমেন্ট কই হইব নিচের দিকে শেষ ওকে তাহলে এবার ইকুয়েশনস বসাই টাইম তো 2 সেকেন্ডই আছে ঠিক আছে আগে যে কোশ্চেনটা আমি বলতাম আমরা বাইর করো এটা কিসের প্রসেসে করছিলাম ডিসটেন্সের প্রসেসে করছিলাম এখান থেকে এখানে গেছে ট্রাভেল ডিসটেন্স এখান থেকে এখানে এসে দিস ইজ দ্য ট্রাভেলড ডিসটেন্স এখন কিসের বেসিসে করব ডিসটেন্স না ডিসপ্লেসমেন্টের বেসিসে কতটুকু আলটিমেটলি সে ডিসপ্লেসড হয়েছে সরছে কতটুকু সরণ কতটুকু হয়েছে ঠিক আছে তাহলে ছিল কই এখানে আইসি কই এখানে আলটিমেট কতটুকু ডিসপ্লেসড হয়েছে এইচ হাইট ডিসপ্লেসড হয়েছে কোন দিকে নিচের দিকে আলটিমেটলি ডিসপ্লেসড কোন দিকে হয়েছে নিচের দিকে ঠিক আছে আলটিমেট ইনিশিয়াল ভেলোসিটি কোন দিকে আছে উপরের দিকে ইনিশিয়াল আছে আলটিমেটলি সরছে কতটুকু নিচের দিকে কতটুকু এইচ অ্যামাউন্ট সরছে জি কোন দিকে নিচের দিকে এই প্রসেসগুলোই কাজে লাগাই আমরা ঠিক আছে এই প্রসেসগুলো কাজে লাগাইলে একটা কাজ করি s is equal to ut plus half gd square বাট এখানে বসাইতে সাবধান s মানে কি ডিসটেন্স h is equal to u কোন দিকে আছে দেখো তুমি কারে ধরবে এটা তোমার ডিসিশন তুমি নিচের দিকটা প্লাস ধরলে উপরের দিকটা কি থাকবে মাইনাস উপরের দিকটা প্লাস ধরলে নিচের দিকটা কি থাকবে উপরের দিকটা তুমি প্লাস ধরছো তাহলে নিচেরটা মাইনাস নিচেরটা প্লাস ধরছো উপরেরটা মাইনাস একটা আটার অপোজিট থাকবে আমি যেহেতু দুইটা নিচের দিকে তার জন্য প্লাস ধরতেছি নিচের দিকটারে উপরের দিকটারে কি ধরব মাইনাস ধরব তাহলে মাইনাস ধরলে এখানে কত আসবে 4.9 ইনটু টাইম কত 2 প্লাস হাফ 9.8 ইনটু কত আসবে 4 ঠিক আছে ওকে তাহলে এখন দেখো h is equal to কত আছে দুটো প্লাস করে দুটো মাল্টিপ্লাই করো কত আসবে মাইনাস 9.8 প্লাস এখানে 2 দিয়ে সেটা কাটলে কত থাকবে 2 থাকবে তাহলে প্লাস 2 ইনটু প্রোডাক্ট তো করতামই না আমি 2 ইনটু 9.8 তাহলে এখানে সিম্পল বুঝো মাইনাস 9.8 আর এখানে কত আছে 2 টাইমস অফ 9.8 তাহলে আলটিমেট आंसर কত আছে 9.8 মিটার তাইলে পুরোটা কোশ্চেন কতখানি লাগলো যদি স্টেপ বাই স্টেপ এরকম ভাবে বের করতাম প্রচুর টাইম লাগতো প্লাস স্পেস লাগতো আমার কাছে কিন্তু এন্ট্রান্স স্পেস না প্রথম প্রবলেম টাইম তো নাই এর সঙ্গে স্পেস নাই এখানে করলে আমার এই ফর্মুলা তো লেখার দরকার নেই অলরেডি তুমি জানো ফর্মুলা কি হয় তাহলে আমি ফর্মুলা লিখতাম তাহলে আমি লেখব কোনটা এই লাইনটা লিখব আর এই লাইনটা লিখব এই লাইনটা তোমার লেখার দরকার নেই কেন এটা তো অপশনে দিয়েই রাখবো তো আমি এখান থেকে ক্যালকুলেশন করি এতটুকু তো স্কিল আমাদেরও আছে যে আমরা এখান থেকে আরামসে না লিখবো আনসার বের করতে তাহলে আমার লিখতে লাগবে অ্যাকচুয়ালি কত লাইন একটা লাইন দুইটা লাইন অনলি 2 লাইনস লাগবে সলিউশন এই কোশ্চেনটা 2023 তে মোস্ট প্রবাবলি আইছে 2023 বা 2022 যেটার মধ্যে যে কোনো একটাতে আইছে ইজি টাইপের কোশ্চেনস থাকে ম্যাক্সিমাম কিন্তু তুমি যদি মনে করো স্টেপ বাই স্টেপ ভেঙে করবা প্রচুর সময় লাগবে এরকম ভাবে করলে খুব তাড়াতাড়ি হবে ডিসপ্লেসমেন্ট যেটা করতে হবে আমরা ওকে নোট ডাউন একটু কাইন্ডলি কষ্ট করে দেখো তো কোশ্চেন নাম্বার 25 আর কোশ্চেন নাম্বার 27 দুটো কোশ্চেনস করাইছি নি আমরা লাগতাছে করাইছি আমি শিওর না একটু দেখানো
করাইছে দুটোটা করাইছে না একটা করাইছে 25 নাম্বারটা করেছি 25 নাম্বারটা করাইছে না 27টাও করাইছে বলতে 27ও করানো হয়েছে তাহলে ডিপিপি ইজির মধ্যে যাও ডিপিপি মিডিয়ামের মধ্যে কয়েকটা কোশ্চেন আছে একটু ক্রিটিক্যাল এগুলো আমরা পরে করাবো ডিপিপি ইজির মধ্যে যাও DPP easy question number 15 motion in a straight line থেকে তোমাদের টোটাল কোশ্চেনস দেওয়া আছে अराउंड প্রথমটাতে আছে তোমার अराउंड 40 টা সেকেন্ডটাতে আছে তোমার 35 টা তো মোটামুটি ধরো প্রায় 75 ওইখানে গ্রাফের মধ্যে বোধ আছে 25 100 अराउंड 120 25 এর মতো দেওয়া আছে কোশ্চেনস মানে আলাদা আলাদা করে দেওয়া আছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই পড়াবো আমরা সবগুলি আস্তে আস্তে কোশ্চেন নাম্বার 15 DPP easy page number 21 DPP easy page number 21 question number 15 question number 15 এ কি জিজ্ঞেস করছে a particle moving along a straight line has a velocity v meter per second when it cleared a distance x meter. These two are connected by the relation v is equal to root 49 plus x. When its velocity is 1 meter per second square, its acceleration is very interesting question. সোজা কথায় তোমাকে এখানে velocity দেওয়া আছে under root 49 plus x. এখানে জিজ্ঞেস করছে যখন ভেলোসিটির ভ্যালু কত 1 মিটার পার সেকেন্ড কন্ডিশন given when velocity is equal to how much 1 মিটার পার সেকেন্ড এরকম সিচুয়েশনে তারা তোমাকে জিজ্ঞেস করছে কি ভ্যালু অফ অ্যাক্সেলারেশন লেটস চেক এরকম ভাবে করুন একটা কাজ করি স্কয়ার করি v স্কয়ার ইজ ইকুয়াল টু কত আছে 49 প্লাস x taking derivatives on both sides with respect to t চলো t এর রেসপেক্টে ডেরিভেটিভ করি আচ্ছা কইতে পারো t এর রেসপেক্টে কেন করছি কারণ লাগবে কি অ্যাক্সেলারেশন তাহলে অ্যাক্সেলারেশন মানে কি dv বাই dt লাগবে সঙ্গে x আছে x এর যদি ডেরিভেটিভ করে দিলে কি পাবো ভেলোসিটি পাবো সমস্যা তো কোনো ব্যাপার নাই আমার কাছে দেখা যাক কি করতে পারি আমরা dt অফ এখানে কত আছে v স্কয়ার dt অফ এখানে কত আছে 49 প্লাস x নেক্সট লাইনে দেখো আমরা কি জানি পাওয়ার কি দেব সামনে পাওয়ার এক ইউনিট কমবো দেন কত থাকবে dv বাই dt আগের গুলোর মধ্যে কার রেসপেক্টে করছিলাম dt রেসপেক্টে করছিলাম তার জন্য dt বাই dt ছিল কাটাকাটি গেছিল এখন এটা কার রেসপেক্টে করতেছি v রে করতেছি কার রেসপেক্টে t এর রেসপেক্টে কাটাকাটি যাইতো না ঠিক আছে প্রথম যেদিন করাইছিলাম সেদিন রুলস পেয়ে গেছিলাম তো একটু দেখে নিও আর প্রবলেম থাকলে আমাকে কইও জিজ্ঞেস করো তাহলে মাঝখানে প্লাস থাকলে কি করব স্প্লিট আপ করে দাও স্প্লিট আপ dx by dt তাহলে এখানে কত পাইতাছো 2v dv by dt মানে কত acceleration derivative of any constant is equal to v/2 plus এখানে কত ঠিক আছে ক্লিয়ার নেক্সট এখানে যদি তুমি দেখো তাহলে কত পাইতাছো 2v into a is equal to simply কত আছে v both side থেকে vv কেটে দাও 2a is equal to sorry 0 number 1
তাহলে a is equal to কত হাফ মিটার পার সেকেন্ড স্কয়ার ঠিক আছে এবার বলতে পারো যে এখানে তো স্যার দেয়া লাগছিল v is equal to 1 মিটার পার সেকেন্ড স্কয়ার কোন কাজে লাগছে ক্লাস 9 10 স্ট্যান্ডার্ডের সাথে 11 12 এ কই চেঞ্জেস আছে এটা বুঝো এখানে আমি vv কি করছি কাটছি কেন কাটছি কারণ v এর ভ্যালু কি দেওয়া আছে 1 দেওয়া আছে v এর ভ্যালু 0 না কেন দেখো এখানে যে তুমি কাটছো এটার অরিজিনাল ম্যাথমেটিক্যাল প্রসেস কি 2va divided by v is equal to 1 this is the original mathematical process if v is equal to 0 then what is the value of this quotient infinity যদি তোমার 0 থাকে তাহলে এটার आंसर কত আওয়ার কথা ইনফিনিটি আওয়ার কথা আমি কেন বললাম এখানে কোনো সমস্যা নাই ঠিক আছে স্কুলের এক্সামে যখন আমরা ডেরিভেশনস করব প্রুফ করব ওরকম সিচুয়েশনে যখনই তুমি দুই সাইড থেকে দুইটা পোরশন রে কাটবা এরকম ভাবে কাটবা তখন অবশ্যই তুমি এরকম জিনিস লিখতে রাখো সিন্স v is not equals to 0 স্কুলের পরীক্ষাতে যখনই তুমি লিখবা এরকম ভাবে লিখবা আদারওয়াইজ নাম্বার কাট করলে কিছু করতে পারবে না কারণ তাকে তুমি কাটতে পারবা তখনই একটাই কন্ডিশনে কি কন্ডিশন when velocity is not equals to 0 যখনই velocity 0 হয়ে যাবে তখনই তুমি দেখতেছো রেজাল্ট কত আসবে ইনফিনিটি তো এটা ইনভ্যালিড কনসেপ্ট হলো ওকে তা আমাদেরকে এখানে মনে রাখতে লাগবে কি যখনই আমরা এরকম ভাবে দুটো ইকুয়েশনের দুই সাইড থেকে কাট করতেছি অবশ্যই কম্পালসরি জিনিস আমার এখানে v should be how much non zero অথবা যে প্যারামিটারটি কাটুন দুটো সাইড থেকে that parameter should be non zero প্যারামিটার বলতেছি কিন্তু অ্যালফাবেট যেগুলো আছে v t x যা যা আছে এগুলো হ্যাঁ এখন যদি তুমি এখানে দুটো সাইড থেকে কাটো 2 দিয়া কাটলা তাহলে দরকার নেই কারণ আমরা সবাই জানি 2 is not equals to 0 এগুলো মেনশন করার দরকার নেই মেনশন কোনগুলো করতে লাগবে যেগুলো অ্যালফাবেট কারণ তাদের ভ্যালু কি হতে পারে যা খুশি তা হতে পারে যেমন x x দুটো সাইড থেকে কাটছো তো x এর ভ্যালু কত হতে পারে এনি ভ্যালু হতে পারে ঠিক আছে তো সেরকম ভ্যারিয়েবল প্যারামিটারস যেগুলো আছে এগুলো রেখা কাটার সময় তখন তুমি লেখো নন ভ্যারিয়েবল যেগুলো আছে এগুলোর দরকার নেই ওকে ডান ওকে ফাইন নো প্রবলেম मोस्ट इंटरेस्टिंग तेरा क्वेश्चन दोनों আমার খুব ফেভারিট क्वेश्चन क्वेश्चन नंबर 17 क्वेश्चन नंबर 16 যতগুলো পারো এতগুলো স্টার মারো क्वेश्चन नंबर 17 এ শুরু করো আবারও বলতেছি क्वेश्चन नंबर 17 क्वेश्चन नंबर 16 দুটোটাই খুব প্যাচালো क्वेश्चन প্যাচালো মিন্স হালকা একটু আনমাইন্ডফুল হবে आंसर ভুল করবে হালকা একটু আনমাইন্ডফুল হবে आंसर ভুল করবে ঠিক আছে কিচ্ছু তুললো না জাস্ট স্টেপ বাই স্টেপ দেখো क्वेश्चन नंबर 17 এবং কোন কোন জায়গায় ভুল করতে পারো এগুলো আমি মেনশন করাবো ওকে क्वेश्चनটার মধ্যে জিজ্ঞেস করছে क्वेश्चनটার মধ্যে জিজ্ঞেস করছে পার্টিকেল স্টার্টস ফ্রম পয়েন্ট A
moves along a straight line path with an acceleration given by একটা পার্টিকেল রেস্ট কিছু কইছে না একটা পার্টিকেল আছে সেই পার্টিকেলটা কি করতেছে একটা সার্টেন পজিশন থেকে শুরু হইছে যাইতাছে সে মোশনে আছে এবং এরকম সিচুয়েশন তার একটা এক্সেলারেশন আছে সেই এক্সেলারেশনের গিভেন ভ্যালু কি দেওয়া আছে a is equal to p minus qx. This is the given acceleration. তোমার স্কয়ার আছে, this is the given acceleration. এবার জিজ্ঞেস করছে কি where p and q are constants. Okay, fine. X is the distance from the point A. Okay, fine. The particle stops at B. এর থেকে রওনা দিছে কইগা থামছে B তে থামছে একটা এক্সপ্রেশন দিয়া দিছে যেখানে p আর q কি কনস্ট্যান্টস আর কি কি ইনফরমেশন দিছে দেখুন আচ্ছা the maximum velocity of the particle is কি জিজ্ঞেস করছে velocity কোন সময় কোন velocity জিজ্ঞেস করছে maximum তার কোশ্চেনটা কি maximum velocity কি জিজ্ঞেস করছে maximum velocity জিজ্ঞেস করছে এই পার্টিকেলটার maximum velocity যেটা আছে তার এক্সপ্রেশনটা আমি আবার কইতাছি একটা পার্টিকেল এ পজিশন থেকে রওনা দিছে একটা পার্টিকেল এর থেকে রওনা দিছে কই গেছে বি তে গেছে ঠিক আছে রেস টেস্ট কিছু মেনশন করছে না জাস্ট এর থেকে বি তে গেছে যাওয়ার সময় তার কাছে একটা এক্সেলারেশন ছিল সেই এক্সেলারেশনটা কি রকম ধরনের আছে a qx এক্সেলারেশনটা কি ছিল সরি p qx this is the expression of acceleration জিজ্ঞেস করছে কি এই সিচুয়েশনে তার ম্যাক্সিমাম ভেলোসিটিটা কত এই সিচুয়েশনে তার ম্যাক্সিমাম ভেলোসিটি কত এখন আমরা কি জানি velocity maximum means acceleration is equal to how much 0 আমার acceleration যদি থাকে তাহলে velocity কি বাড়বো তাহলে ম্যাক্সিমাম তো হতো না যখন আমার ভেলোসিটি ম্যাক্সিমাম হয়ে যাবে তখন অ্যাক্সিলারেশন কত হতে লাগবে শিওর কনফার্ম তাহলে যখন ম্যাক্সিমাম ভেলোসিটি বাই করুন তখন আমার অ্যাক্সিলারেশন দ্য ভ্যালু অফ অ্যাক্সিলারেশন শুড বি 0 দিস ইজ দ্য কন্ডিশন অ্যাক্সিলারেশন শুড বি 0 তাহলে এখানে a is equal to 0 বসাও p minus qx qx is equal to p x is equal to p by q ঠিক আছে এবার ভুল কই করো কোশ্চেনটা পড়ে সেটা হালকা একটু আনমাইন্ডফুল হইছো ঠিক আছে অপশনস এর মধ্যে দেখো p by q দেওয়া আছে তো দেওয়া তো তুমি কি করবা p by q রে মার্ক করে দিবা বাট এটা অ্যাকচুয়ালি आंसर কি বেরিয়েছে তোমারে জিজ্ঞেস করছে ভেলোসিটি ম্যাক্সিমাম তুমি এখানে যেটা বের করছো এটা কি বের করছো x মানে এই পজিশনে x এর এই ভ্যালুতে ভেলোসিটি কি x এর এই পজিশনটাতে তোমার ভেলোসিটিটা কি হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ভেলোসিটিটা ম্যাক্সিমাম হচ্ছে বাইর করছো না কিন্তু ম্যাক্সিমাম ভেলোসিটি করবে জাস্ট কি বাইর করছো x এর কোন ভ্যালুতে তোমার ভেলোসিটি ম্যাক্সিমাম তাহলে আবার এখানে আবার করি আমরা চলো নাও কিছু কিলো না a is equal to p minus qx এর কি লিখতে পারি dv by dt p minus qx ঠিক আছে এখন আমরা একটা রুলস জানতাম রুলসটা কি ছিল নিচের থেকে উপরে গেলে কি করতে লাগে ইন্টিগ্রেশন করতে লাগে নিচে কি আছে অ্যাক্সেলারেশন উপরে আমরা যদি ধরি রুলসটা কি ডিসটেন্স বা ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি অ্যাক্সেলারেশন এখান থেকে দিয়ে গেলে কি করতে লাগে ডেরিভেটিভস উল্টা গেলে কি করতে লাগে তো তোমার কাছে দেওয়া আছে কি অ্যাক্সেলারেশন বাইর করতে লাগবে কি ভেলোসিটি কি করতে লাগবে ইন্টিগ্রেশন করতে লাগবে প্রবলেম কই
প্রবলেম এখানে x আছে, এখানে কি আছে, t আছে, আবার আটকে গেছে, এর কারণে আমরা কি জানি, যা ফাংশন থাকবে অপারেটরও কি হতে লাগবে, সেম টু সেম থাকতে লাগবে। চলো চেঞ্জ করি, dv বাই dx, dx তো নিচে চুপ করে নিয়ে আইছি, তাহলে লগে কি রাখলাম dx, তাহলে dx dx কাটাকাটি গেল, আগে dt ছিল সমস্যা নাই, ইজ ইকুয়াল টু কত আছে p মাইনাস qx। ওয়েট, এখন দেখো dv বাই dx আছে আর dx বাই dt, dx বাই dt মানে কত, ভেলোসিটি, dv বাই dx ইজ ইকুয়াল টু কত আছে p মাইনাস qx। সমস্যা নেই এতটুকু পর্যন্ত। নেক্সট স্টেপ v dv p মাইনাস qx dx। যারা পড়ে আইসো, যারা ইন্টিগ্রেশন পাইছো না, তারা আপাতত তুইলা রাখো, ইন্টিগ্রেশনের লেকচার ভিডিওটা দেখে নিও, তাই না, দরকার এটা তোমাদেরকে আমি আবার একবার কইয়া দেব, কারণ এটা খুব ক্রিটিক্যাল কোশ্চেন। যারা এখনো ইন্টিগ্রেশন করছো না তাদের জন্য বুঝতে প্রবলেম হবে, কাজে এটা নোট ডাউন করে রাখো। এখন কি করুন, দুনো সাইডে কি করতে লাগবে, ইন্টিগ্রেট করুন। তো দুনো সাইডে ইন্টিগ্রেট করলে কি হইতাছে, v dv ইন্টিগ্রেশন p মাইনাস qx dx। ইন্টিগ্রেশনও খুব ইজি প্রসেসিং, জাস্ট ডেরিভেটিভের পাওয়ার সামনে আইতো, ইন্টিগ্রেশনে কি হবে, পাওয়ার এক ইউনিট বাড়বো, আগেটাতে কম তো, এখন এটাতে পাওয়ার এক ইউনিট বাড়বো। তাহলে আগে কত আসতো, v এর পাওয়ার এখন কত আছে 1, এক ইউনিট বাড়লে কত আইবো, v এর পাওয়ার 2 হইবো, যেটা পাওয়ার এটাই কি থাকবো, নিচে থাকবো, ঠিক আছে। ইজ ইকুয়াল টু মাঝখানে প্লাস মাইনাস থাকলে কি করা যায়, স্প্লিট আপ করা যায়। তাহলে v স্কয়ার বাই 2 ইজ ইকুয়াল টু, যেটা কনস্ট্যান্ট তাকে বাইরে করে নিয়ে আয়ো। আমরা জানি অলরেডি ইন্টিগ্রেশন অফ dx মানে কত থাকে, x, তাহলে এখানে কত আইবো, x মাইনাস q কনস্ট্যান্ট বাইরে করে নিয়ে আয়ো। x এর পাওয়ার কত আছে 1, বাড়াই দাও এক ইউনিট, বাড়াই দিলে কত হবে, x এর পাওয়ার 2 হইবো, যেটা উপরে সেটাই কি থাকবো, ডান, ফাইন। দুটো সাইডে কি করো, 2 দিয়ে মাল্টিপ্লাই করো, v স্কয়ার ইজ ইকুয়াল টু 2px মাইনাস q x স্কয়ার। সমস্যা নাই। এখন কি দিছি, v ম্যাক্স স্কয়ার দিছি, তাহলে রুলস অনুসারে কি লাগবে, v ম্যাক্স কোন সময় হইব, x এর ভ্যালু যখন p বাই q, তাহলে v এর ম্যাক্সিমাম ভ্যালুর জন্য x এর জায়গাতে কি বসাও, p বাই q বসায় দাও, তাহলে কত আইব 2p ইনটু কত আছে p বাই q মাইনাস q ইনটু কত আইব p স্কয়ার বাই q স্কয়ার। দেখো এখানে কত আই 2p স্কয়ার বাই q মাইনাস এখানেও কত আইব p স্কয়ার বাই q। আলটিমেটলি কত থাকবে, v max square is equal to how much, p square by q। তাহলে what is the final answer, therefore v max root করে দাও, ওকে ডান, ক্লিয়ার। তাহলে প্রথম স্টেপে কি করছি, তারা দিয়ে রাখছে দিস ইজ দ্য গিভেন ইনফরমেশন, তারা আমাদেরকে বাইর করতে বলেছে কি ম্যাক্সিমাম ভেলোসিটি, ম্যাক্সিমাম ভেলোসিটি কোন সময় হইব, when acceleration is equal to 0। তো ফার্স্ট আমি acceleration 0 বসাইলাম, এখানে একটা কন্ডিশন বাইর করছি, কি কন্ডিশন, x এর এই ভ্যালুতে v কি হইব, ম্যাক্সিমাম, x এর ভ্যালু যখন p বাই q তখনই v এর ভ্যালু কি হইব, ম্যাক্সিমাম হইব। এবার কি করলাম, আবার যে গিভেন ইনফরমেশনটা আছে তার থেকে আবার প্রসিড হইলাম, ঠিক আছে। এবার দেখছি কি রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ম্যাচ করে না, তার জন্য কি করছি, x নিয়ে আসেরা তাকে ম্যাচ করানোর ট্রাই করছি।
ফার্দার কি করলাম, ইন্টিগ্রেট করছি। ইন্টিগ্রেশনের পর কি করলাম, যেখানে x ছিল ম্যাক্সিমাম ভেলোসিটি বাইর করার জন্য, যেখানে x ছিল ওই x এর জায়গাতে কোন ভ্যালুটা বসাইছি, p/q। এই ভ্যালুটা বসালাম, সাবস্টিটিউট করলাম এবং এখান থেকে কি পাইছি, ফাইনাল ভেলোসিটি যেটা আছে সেই ফাইনাল ম্যাক্সিমাম ভেলোসিটি ফাইনাল। আজকে যতগুলো কোশ্চেন্স করাইছি সবগুলো কোশ্চেন্স এর সাম এক্সটেন্ট টুইস্টেড, ঠিক আছে। এইগুলো ক্লিয়ার হইব যাদের আগের থেকে ডেরিভেটিভস এন্ড ইন্টিগ্রেশনস ক্লিয়ার আছে। যদি না থাকে ডেরিভেটিভস এন্ড ইন্টিগ্রেশনস, যে লেকচার ভিডিওগুলো দেওয়া আছে এগুলো বারবার হইতাছি চেক করো, কারণ তুমি যত দেরি করবা এত তোমার জন্য কোয়ান্টিটি বাড়তে থাকবে, কমতো না কোয়ান্টিটি কমে। কারণ তুমি আগের থেকে দেখছো না, মানে আজকের লেকচারটা আবার তোমার অনলাইনে একবার রিভাইজ করতে লাগবে। এরকম ভাবে ভাইবা দেখো, প্রত্যেকদিন 2 ঘন্টার ক্লাস যদি রিভাইজ করতে থাকো কত কোয়ান্টিটি আসবে। আর বাড়িতে অনলাইন ক্লাস 2 ঘন্টা করা মানে এটা মিনিমাম টু মিনিমাম ধরে রাখো 3 থেকে 4 ঘন্টা, এর থেকে বেশিও লাগে। কারণ তোমরা তো জানো তোমরা আসলে কি, আধা ঘন্টা করে সে মাথাটা ধরে গেছে, একটু রেস্ট দিয়ে একটু ঘুরে একটু হোয়াটসঅ্যাপটা চালাই, এবার দেখবা আধা ঘন্টা জায়গাতে 5 মিনিটে ব্রেক নিছ, ব্রেক দেখবা পড়ার থেকে বেশি হয়ে যায়। 5 মিনিট কোন সময় দেখবা 1 ঘন্টাতে শিফট হয়ে গেছে, তুমি বুঝতেই পারছো না। এরপরে আচ্ছা কখন আর ভালো লাগতেছে না, কালকে করুন না একটু পরে করুন, দেখালাম শেষ করে রাখবো। তোমাদের সব থেকে ইন্টারেস্টিং বিষয় কি জানো, তোমরা যখন প্ল্যান বানাও তখন হাইলি মোটিভেটেড থাকো, এক্সট্রিম মোটিভেটেড, আর যখন এক্সিকিউট করার টাইম আয় তখন তোমরা এক্সট্রিম লেজি হয়ে যাও। যেমন ধরো সকালবেলা ঘুম থেকে একটা প্ল্যান বানাইছো, আজকে সকালবেলা 7টার দিকে 9টার দিকে শেষ করো, 9টার দিকে আধা ঘন্টা একটু রেস্ট, আধা ঘন্টার দিকে স্যারের বাড়িতে যাবো, ওইখান থেকে আমু আয়াসের একটু কোনো রেস্ট নিয়ে আধা ঘন্টা রেস্ট নিয়ে পড়তে হয়ে যাবো, এটা শেষ করো, দেন বিকালের দিকে ওই স্যার যাবো, যাওয়ার আগে দেখা যাবো আয়াসের ওই স্যারের বাড়ি থেকে আয়া এই পার্টটা শেষ করে নেবো। দেখবা সকাল 7টার দিকে ঘুমের দিকে করে 9টা অবধি পড়বা, উঠছি দেখা যাবো 8:30টার সময়। বাড়িতে গিয়ে দেখবা আধা ঘন্টা রেস্ট নিয়ে সেটা পড়তে হইবা, বাড়িতে গিয়ে দেখবা গেছি আধা ঘন্টা পর, এরপর দেখবা রেস্টের টাইম আইসে, দেখবা কতটা বেডে শুইছো, শুয়ে সেটা দেখবা এদিকে হোয়াটসঅ্যাপে একটু স্ট্যাটাস দেখো, এদিকে একটা ইউটিউবের মধ্যে দেখো, ইনস্টার মধ্যে একটু রিলস চালাও, দেখবে এই করতে করতে 1 ঘন্টা যে কোন দিয়ে গেছে নিজেই টের পেয়েছো। রেজাল্ট ভালো করার জন্য একটাই জিনিস দরকার, কনসিস্টেন্সি, বাস। অ্যাটলিস্ট ট্রাই করো মানে টিচাররা লগে লগে চলো, কারণ একজন নিশ্চয় থাকে তারা টাইমে সিলেবাস শেষ করায় সব টিচার, তারা যদি সিলেবাস শেষ করায় তুমি তোমার লগে লগে টিচারের লগে লগে দৌড়াতে থাকো, তাইলে তুমি টিচারের পিছনে যাবে। প্রথম দিকে তো ঠিকই থাকো, এরপরে এমন পিছনে যাও টিচার চলে 6 নাম্বার চ্যাপ্টার, তুমি চলো 3 নাম্বার চ্যাপ্টার, আবার সুন্দর একটা ওয়ার্ড ইউজ করো, আমার তো ব্যাকলগস চলতেছে। এই ব্যাকলগ ওয়ার্ডটা শুনলে এত ইন্টারেস্টিং লাগে না, শুধু ব্যাকলগ চলে। আমার দেব তো স্যারা দেব, একটু দাঁড়াও, লাস্ট এই কোশ্চেনটা করে নাও। Question number 16. A particle moves rectilinearly. Its displacement x at time t is given by x square is equal to at square plus b. X square is equal to at square plus b, where a and b are the constants. Its acceleration at time t is proportional to t. তার
এক্সেলারেশন, তার এক্সেলারেশন। এটা কাজ করো, ডেরিভেটিভস করো। ডেরিভেটিভস করলে কি আসবে? ভেলোসিটি আসবে। আগে ভেলোসিটিটা বের করি। ddt of x square ddt of ad square plus beta। তাহলে এখানে x এর পাওয়ার কত? 2 নি, 2 সামনে আসবো x, দেন কত থাকবো dx by dt, মাঝখানে প্লাস আছে স্প্লিট আপ করে দাও ddt of ad square plus এটা কি বিটা আসলো না বি আসলো, বি 2x dx by dt মানে কত? ভেলোসিটি is equal to a constant তাকে বাইরে করে নিয়ে আয়ো, দেন কারে ডেরিভেটিভস করবা? টাইম ডেরিভেটিভ করবা না, ddt of t square plus derivative of any constant is equal to কত? Fine. Then that 2xv is equal to এখানে পাওয়ার কি সামনে আইলো 2a, পাওয়ার ইকুইভ্যালেন্ট কি হলো? কম্বো। এখন দেখো দুনো সাইড থেকে আমি কি করতে পারি? 2 ক্যান্সেল আউট করতে পারি। তাহলে xv is equal to কত আছে? 80। xv is equal to 80। তাহলে প্রথমবার ডেরিভেটিভস করার ফলে তুমি এতটুকু পাইছো, বাট আমাকে কোশ্চেনসে জিজ্ঞেস করছে কি এক্সেলারেশন বুঝো। কোশ্চেনে কি জিজ্ঞেস করছে? the acceleration is proportional to acceleration। তাহলে আবার ডেরিভেটিভস করি, ddt of xv is equal to ddt of 18। ঠিক আছে, একটা ফর্মুলা আমার লাগে, এই ফর্মুলাটা আমি লেখা নিতেছি এখানে, আগেও লাগাইছিলাম bdx of u into v তো রুলস অনুসারে কি থাকে? একজনকে তুমি কনস্ট্যান্ট করো, আরেকজনের ডেরিভেটিভ করো, প্লাস আগে যারে ডেরিভেটিভস করছিল তারে এখন কনস্ট্যান্ট রাখতা, অপরজনের ডেরিভেটিভস করো। এটা হচ্ছে ফর্মুলাটা। তাহলে এই ফর্মুলাটা এখানেও কাজ করব, এখানেও যদি কাজ করে তাহলে প্রথমে ধরো তুমি x রে কনস্ট্যান্ট রাখছো, কারে ডেরিভেটিভ করবা? v রে ডেরিভেটিভ করবা dv by dt, দেন প্লাস দেন কারে কনস্ট্যান্ট রাখবা? v রে কনস্ট্যান্ট রাখো, দেন কারে ডেরিভেটিভ করবা? x রে ডেরিভেটিভ করো, দেন এখানে কি আছে? কনস্ট্যান্ট a, এর বাইরে করে নিয়ে আয়ো, দেন কি থাকবো? dt by dt। নেক্সট x into dv by dt plus v into তারপর dx by dt মানে কত? v is equal to a, x dv by dt is equal to কত আছে? a minus v square, a minus v square dv by dt is equal to কত আছে? a minus v square by x, a minus v square by x। একটা জিনিসের দিকে এখানে ফোকাস করো, এখানে আমি ইচ্ছা করলে v is equal to এরকম লিখতে পারি, ad by x, v এর জায়গায় দরকার লাগলে লিখতে পারি। ওকে, যদি এরকম ভাবে লিখতে চাই তাহলে এখানে কি লিখতে পারি আমি? a minus a square t square by x square, a square t square by x square divided by কত আছে? x আছে। ফাইনালি b
dv by dt, dv by dt মানে কি acceleration, ঠিক আছে, is equal to LCM করো, এখানে কত আসবে ax square minus a square t square, আর উপরের এক্সট্রা x স্কয়ার নিচে আয় করলে কত আয় করব x কিউব। ওকে, এতটুকু পর্যন্ত আগে নোট ডাউন করো, তারপর আমি এক্সপ্লেইন করতেছি। এতটুকু জায়গা পর্যন্ত নোট ডাউন করে নাও আগে ফার্স্ট, তারপর আমি এক্সপ্লেইন করতেছি। নোট ডাউন হয়েছে? কমপ্লিট? আমি সাইজে ছোট করব। আচ্ছা, তাহলে ফাইনাল এক্সপ্রেশন কি পাইছি আমরা? dv by dt is equal to ax square minus x square d square by x cube, ঠিক আছে। একটা কাজ করো, দুটো পার্টের মাঝখানে যেটা মাইনাস আছে তাহলে এখানে আমরা স্প্লিট আপ করতে পারি এরকম ভাবে ax square by x cube minus a square t square by x cube, স্প্লিট আপ করতে পারি। স্প্লিট আপ করার পরে দেখো কি আছে, a 1 by x minus a t square by x cube, ঠিক আছে। তো তারা জিজ্ঞেস করছে কি প্রপোর্শনাল টু, প্রপোর্শনাল টু মানে কি কনস্ট্যান্ট পোরশনটা বাদ যাবে, তাহলে কনস্ট্যান্ট পোরশনটা বাদ দেওয়ার ফলে আমি কি পাবো 1 by x minus a t square by x cube, ঠিক আছে নি। জাস্ট এখানে কিছুই করছে না, স্প্লিট আপ করে দিয়েছে, তাহলে x square by x cube মানে কত হবে 1 by x। এখানে তো কাটাকাটি করার কিছুই নেই, তো বাদ দিতে পারলাম না, শুধু এখান থেকে কে কমন নিছি, a কমন নিছি। a কমন নিলে এখানে কি থাকবে একটা a থাকবো, কেন? কারণ এক্সপ্রেশনে কি ছিল a স্কয়ার ছিল। দেন আমি একটা a কমন নিলে এখানে কত থাকতেছে, একটা a থাকতেছে। দেন আমি এখানে প্রপোর্শনাল করলে পরে এই এটা দিয়ে দিব, বাদ যাবে না, বাদ গেলে কত থাকতেছে 1 by x minus a t square by x cube, a t square by x cube থাকতেছে। ওকে ফাইন, ডান, ক্লিয়ার। যদি এরকমটাই হয়, যদি এমনটাই হয় তাহলে অপশনস গুলোর মধ্যে দেখো অপশন নাম্বার ডি, যদি তুমি দেখো অপশন নাম্বার ডি দেখো প্রপারলি ম্যাচ করতেছে না, ডি প্রপারলি ম্যাচ করতেছে না, কেন? কারণ এখানে একটা কি লাগে এ দরকার, আসেনি এ নাই, তাহলে অপশন নাম্বার ডি হতো না। অপশন নাম্বার সি এর মধ্যে দেখো মাইনাস টি বাই এক্স স্কয়ার, মনে রাখো কোন একটা জিনিস প্লাস মাইনাসে থাকলে সেপারেট করে প্রপোর্শনাল কোয়া যায় না, সেপারেট করে প্রপোর্শনাল কোয়া যায় না, ঠিক আছে। কইলে প্লাস মাইনাসটা সহকারে কইতে লাগবে, সেপারেট করে কিছু কোয়া যায় না, প্লাস মাইনাস থাকলে সেপারেট করা কোয়া যাইতো না। ক্লিয়ার? মানে ধরো কইলাম is directly proportional to শুধু এই পোরশনটা নট अलाउड, is directly proportional to this portion not allowed, তাহলে অপশন নাম্বার সি কাটা। এবারে অপশন নাম্বার বি এর মধ্যে, অপশন নাম্বার বি এর মধ্যে কি দিছে 1 by x minus 1 by x square, কোনো ভাবেই সম্ভব না, এখানে কি আছে টি রয়ে গেছে, কোনো ভাবেই এরকম ভাবে কইতে পারতাম না, তাহলে কোন অপশনটা কারেক্ট হবে? বি যেটা আছে বিও কাটা, তাহলে একমাত্র অপশন কোনটা কারেক্ট? এ নাম্বার। এবার দাদা এ নাম্বার কেমনে কারেক্ট স্যার? এ নাম্বারে কি কইছে দেখো, এই জিনিসটারে আমি এরকম ভাবে লিখলাম dv by dt is directly proportional to কত আছে x cube, ঠিক আছে। কত বার এটা আমি কেমনে লিখতাছি দেখো, গ্র্যাভিটেশনের মধ্যে মনে আছে নি f is directly proportional to m1 into m2,
দুইজন অ্যাকচুয়ালি f এর এক্সপ্রেশনটা কি থাকতো g m1 m2 ডিভাইডেড বাই কত r স্কয়ার। তো আমরা কি করতাম উপরের নিউমারেটরের প্রোডাক্টরে একসঙ্গে লিখতাম, অথবা আরেকটা জিনিস কিরকম ভাবে লিখতাম f is inversely proportional to কত আছে r স্কয়ার। তাহলে এক্সপ্রেশনটার মধ্যে শুধু নিচের দিকে কি ছিল r স্কয়ার ছিল, ডিভিশন ফরম্যাটে ছিল, তাকে আমি আলাদা করে এরকম ভাবে লিখতে পারতাম। তাহলে সেম জিনিসটার মধ্যে এখানে উপরে একটা কিছু পার্ট আছে, নিচে ডিভিশনে তো কত আছে x কিউব রয়েছে, তাহলে তাকে যদি আমি এরকম ভাবে লিখতে পারি তাহলে তাকে কেন লিখতে পারতাম না, তারও তো লিখতে পারবো। ঠিক আছে, তো ঘটনা কি বুঝাইতেছে উপরে মানে নিউমারেটর আর ডিনোমিনেটরে আলাদা করে, নিউমারেটর আর ডিনোমিনেটরে আলাদা করে আমরা প্রপোর্শনাল করতে পারি। ঠিক আছে, একসঙ্গেও পাওয়া যাবে সেপারেট ভাবেও পাওয়া যাবে, যেমন দুজনকে আমরা সেপারেট সেপারেট কইছি, আবার দুজনকে যদি একসঙ্গে করতে চাই তাহলে এরকম ভাবেও লিখতে পারি m1 m2 ডিভাইডেড বাই কত r স্কয়ার। এরকম ভাবেও অ্যালাউড, এমন ভাবেও অ্যালাউড, এমন ভাবেও অ্যালাউড। কিন্তু কোনোদিনও মাঝখানে প্লাস মাইনাস থাকলে শুধু একটা পোরশন প্রপোর্শনাল এই কথা বলতে পারতাম, বুঝতে পারছি? তাহলে শুধুমাত্র আমি করতে পারতাম না দিস ইজ প্রপোর্শনাল টু 1 বাই x নট অ্যালাউড, দিস ইজ প্রপোর্শনাল টু a স্কয়ার বাই x কিউব নট অ্যালাউড। ঠিক আছে, কিন্তু যেহেতু তোমার সবটা পোরশনের মধ্যে নিচে কত আছে x কিউব আছে, ওই রিজনের জন্য আমি করতে পারি কি dv by dt is directly proportional to 1 by x cube। কোন জায়গায় আমার কারেক্ট অ্যানসারের থেকে মোস্ট সুইটেবল অ্যানসার খুঁজতে লাগবে, এক্স্যাক্টলি কারেক্ট অ্যানসার থেকে ওটার কোনো শিওরিটি নেই। কোন জায়গায় তোমাকে 4টা 5টা অপশন দিয়া রাখবো এবং কইবো এই 4টা 5টা অপশনসের মধ্যে which one is the most suitable option, you have to choose that one। তোমাকে ওই মোস্ট সুইটেবল যে অপশনটা আছে সেই মোস্ট সুইটেবল অপশনটা চুজ করতে লাগবে, এবং এখানে আমাদের মোস্ট সুইটেবল অপশন কোনটা, দিস ইজ দ্য মোস্ট সুইটেবল অপশন। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছি? না বুঝলে সাথে সাথে এতটুকু পর্যন্ত তো আশা করি কারোর কোনো সমস্যা নেই, সবাই তুললেই নিছো। ঠিক আছে, এটার পরের এই জায়গাটা জাস্ট মডিফিকেশন করছি, কিসের জন্য? আনসারের জন্য। কোশ্চেনটা জাস্ট আমার দিয়ে রাখি, এই কোশ্চেনটা বাড়িতে অ্যাটলিস্ট 2 থেকে 3 বার নিজের থেকে ট্রাই করতে লাগে, নোট ডাউন করো, কারোর কোনো জায়গাতে কোনো প্রবলেম থাকলে জানাই এক্ষুনি কই, যদি কোনো জায়গাতে কোনো ইস্যু থাকে। আজকে ওয়েডনেসডে না, কালকে থার্সডে, কালকে তোমার স্কুল খোলা না? ফ্রাইডে তে রেখে দিই ক্লাস, ফ্রাইডে মর্নিং 10টার দিকে দিয়ে দিলে কোনো প্রবলেম আছে না? কারণ প্রবলেম আছে কটার দিকে? কটার থেকে? 11:30 দিকে। 11:30 আচ্ছা ঠিক আছে, তাহলে 11 AM দিয়ে দিই। কারোর সমস্যা হবে? 11 AM ফ্রাইডে 11 AM শিওর তো? কনফার্ম? ঠিক আছে, নোট ডাউন হয়েছে? ওকে ফাইন, তাহলে নেক্সট ক্লাস আজকে রাত্রে বা কালকে সকালের মধ্যে আমি দেখি সবগুলো লেকচারস আপলোড করে দেওয়া যায়। সাউন্ড ইনক্রিজ করতে লাগবে, সাউন্ড ইনক্রিজ করে দেওয়া যায়।